ভোর 6টা আমাদের গাড়িতে গান চলছে মহাকুম্ভের উদ্দেশ্যে হর হর মহাদেব বলে আমরা রওনা হলাম। এখন 6:30 বাজে, চলে এসেছি ডানলপ। এই ডানলপ থেকে ওয়েট করছি, আমাদের আরও সাথীরা আসবে, একসঙ্গে আমরা রওনা হব কুম্ভের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে যাচ্ছি কুম্ভ মেলায় প্রয়াগে পুণ্য স্নান করতে। আমাদের সঙ্গে দুখানা গাড়ি যাচ্ছে, সবাই চলছে। অসাধারণ একটা জার্নি। আমরা আজকে চলে যাচ্ছি বানারস থেকে আমরা আগামীকাল সোজাসুজি চলে যাব প্রয়াগে, আর সেখানে গিয়ে ভিডিও করে সবাইকে পাঠাবো। আর শুধু ভিডিও পাঠাবো না, কোন হোটেলে থাকবেন, গাড়ি কোথা থেকে পাবেন, গাড়ি আটকালে সেখান থেকে অটো বা বাইক কিভাবে না হেঁটে কুম্ভ মেলা দেখবেন, সব জানাবো। রাস্তার পাশের একটি ধাবাতে নেমে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট সেরে গাড়ি আবার ছুটে চলল পাহাড়ে ঘেরা এই অসাধারণ রাস্তাটার মধ্যে দিয়ে। বেশ খানিকটা চলার পর প্রাণটা আবার চাচা করে উঠল। অতএব রাস্তার মাঝে গাড়ি থামিয়ে মাইথন ড্যামের কাছে আমরা সবাই চা খেতে নেমে পড়লাম। চা ও সেলফি সেরে আবার ছুটল গাড়ি। পথে পতাকা লাগানোর হিড়িক। কুম্ভের উদ্দেশ্যে ছুটে চলা গাড়িগুলো প্রায় সবকটাই এখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বজা বা নিজের পছন্দ মতো পতাকা গাড়িতে লাগিয়ে নিচ্ছে। এখানে আমাদের গাড়ির দেবুদা চশমা লাগিয়ে ঠিকঠাক লাগানো হচ্ছে কিনা একবার ইন্সপেকশন করে নিলেন। জয় শ্রীরাম। এখানে আমরা টুক করে লাঞ্চটাও সেরে আবার গাড়িতে উঠে পড়লাম। সন্ধে নেমে পড়ায় রাস্তাটা ভারী সুন্দর লাগছিল, কিন্তু গাড়ি বেশ খানিকটা ছুটে চলার পরেই হঠাৎ এসে আমরা জ্যামে আটকে গেলাম শেরঘাটিতে। বেশ কয়েক ঘন্টা জ্যাম ঠেলে অবশেষে মুক্তি পেলাম জ্যাম থেকে। ভোর 6টায় বেরিয়ে 2 ঘন্টা এখানে পুরো শেরঘাটিতে প্রায় 2 ঘন্টা আমরা দাঁড়িয়ে কুম্ভমেলা যাওয়ার পথে। চারপাশটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। গাড়ির ভিড়ে ভিড়। এখনও এখান থেকে প্রায় 200 কিলোমিটার। এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, ভাই আমাদের জন্য চা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল কলকাতার লোকেদের জন্য কিছু কুছ বাতাও, কলকাতার আদমি কে লিয়ে। এখানে আমরা চা খাবো, চা খেয়ে কুম্ভ মেলায় যাবো স্নান করতে। এখানে আসতে পেরেছি টোল প্লাজা। প্রায় 24 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা বেনারস শহরে ঢুকতে পারছি। সেই কালকুটের অমৃত কুম্ভই বলুন বা যোগীজির প্রয়াগরাজ, এই ধরনের যাত্রায় জল, শুকনো খাবার এবং ওষুধ অবশ্যই জরুরি। ভোরবেলা ঢুকে পড়লাম বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট, শীতলা ঘাট, বাঙালিটোলা ও গোদালিয়া চক। একটু এগোতেই চোখে পড়ল মনমন্দির ঘাট ও শ্রীগুরু বৃহস্পতি মন্দিরের বোর্ড। এই ভোরেও বেনারসের রাস্তা যেন উপচে পড়েছে লোকে লোকারণ্য। এখানে মহাকুম্ভের শ্রদ্ধালুদের স্বাগত জানাচ্ছেন মোদিজি ও যোগীজি। রাস্তায় লোকে লোকারণ্য। বিশ্বনাথ মন্দিরের সামনের রাস্তায় এই বাড়িটির সঙ্গে আমাদের কলকাতার সেন্ট্রাল এভিনিউয়ের অনেক বাড়ির মিল খুঁজে পেলেও পেতে পারেন। রাস্তায় চোখে পড়ল শ্রী গুরু বৃহস্পতি মন্দির। রাস্তায় রীতিমতো মেলা বসে গেছে। এ যেন কল্লোলিনী কলকাতার মতো কল্লোলিনী বেনারস। এখানে খিচুড়ি বাবার মন্দির পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। ভোরবেলা হোটেলে ঢুকে একটু বেলায় ঘুম থেকে উঠে ছাদ থেকে একই দৃশ্য। এটা আমাদের হোটেলের সামনে লক্ষ্মণপুরা গলি। ছাদের আরেক প্রান্তে গিয়ে দেখি পেছনের গলিটিরও একই অবস্থা। মহাকুম্ভের উদ্দেশ্যে আসা ও কিছু মহাকুম্ভ ফেরত পুণ্যার্থীতে ভরে গেছে বেনারসের সমস্ত অলিগলি। সেই দৃশ্যই তোমাদেরকে এখন দেখাচ্ছি হোটেলের ছাদ থেকে। এই জায়গাটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে 500 মিটারের মধ্যে। মন্দির ও দশাশ্বমেধ ঘাটের আশেপাশের সমস্ত রাস্তার অবস্থা আজকের দিনে এইরকম। পুণ্যার্থী, লোকাল লোক, দুধ বিক্রেতা সব এক জায়গায় জটলা পাকিয়েছে। এখন বাজে রাত 2টো। আমরা
বেনারসের লক্ষ্মণপুরা গলির সামনে দাঁড়িয়ে আছি, আমাদের হোটেলের সামনে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গোদালিয়া মোড়ে। ওখান থেকে আমরা রওনা দেবো প্রয়াগরাজের উদ্দেশ্যে কুম্ভ মেলায় পুণ্য স্নান করতে। রাত 2টো বাজে, কে বলবে বেনারসের গলি। আমার পিছন দিকটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির, আর সামনে আমরা যাচ্ছি গোদালিয়া মোড়ের দিকে। আমাদের ওখানকার দুর্গাপুজোর মতো, বেরিয়ে অবাক হয়ে যাওয়ার মতো। এখন ঠিক ঘড়ির কাঁটায় রাত 2টো। এখানে চারিদিকে নানান পোশাকের নানান ধরনের লোক, চারিদিকে নানান ধরনের কাণ্ড কারখানা চলছে, পাশাপাশি বিকিনিও চলছে। তীর্থ সেরে সহধর্মিনীকে করতাল কিনে দেওয়ার দৃশ্য চোখে পড়ল। কুম্ভ মেলা উপলক্ষে বেনারস মন্দিরের আশেপাশেও এক বিরাট মেলা বসে গেছে। সেই মেলাগুলোই আর তোমাদেরকেও দেখাতে দেখাতে চলেছি। এখানে অঢেল রুদ্রাক্ষের ব্যবস্থা রয়েছে। এখানে কিছু জুনিয়র পুণ্যার্থী বিশ্রাম নিচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি গোদালিয়া চৌরাহা, ঠিক কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, গেটের সামনে। আমরা এই ঢোকার মুখে আপনারা চারটে চৌমাথা যাকে বলে, এই চারটে রাস্তা কিরম সুন্দর এসছে, চারদিকটা একবার ঘুরে দেখাবো। হিন্দু ধর্মে একটি মিথ প্রচলিত আছে এই চারটি রাস্তার উপরে, যে একটি রাস্তা স্বর্গের দিকে গেছে, একটি রাস্তা নরকের দিকে গেছে, বাকি দুটি উন্নতি, জ্ঞান ও সত্যের পথে গেছে। এখানে রাস্তার পাশে অসংখ্য ছোট ছোট হোটেল আছে। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সমস্ত রকমই খাবার রয়েছে। 80 থেকে 100 টাকার মধ্যে প্লেট যেমন রয়েছে, আরও বেশি দামেও রয়েছে। এখানে নিরামিষ খাবারের দোকানই 98%। আমিষ খেতে গেলে আপনাকে একটু দূরে যেতে হবে। এখানে নিরামিষ খাবারের প্রচলনটাই বেশি। এখানে আমাদের কলকাতা পুলিশের মতো উত্তরপ্রদেশ পুলিশও দেখলাম ভিড় সামলাতে বেশ পারদর্শী। অবশেষে ভিড় ঠেলে পুলিশ পার্সনকে অভিনন্দন জানিয়ে গির্জাঘরের সামনে এসে উপস্থিত হলাম। এই জায়গাটা হচ্ছে বেনারসের গোদালিয়া চার্চ গেট। এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে টোটো ধরে আমাদের গাড়ির কাছে যাব, ওখান থেকে গাড়ি ধরে প্রয়াগ। এই ঠান্ডায় সম্পূর্ণ খালি পায়ে, মাথায় বোচকা বোচকি নিয়ে বেশ কিছু পুণ্যার্থী আমাদের মতো এখানে এসে অপেক্ষা করছে। তাদেরও কোনো গন্তব্যস্থল, হয় কুম্ভ যাবে, নয় তাদের গ্রামের দিকে যাবে। বলতে বলতে আমাদের গাড়ি এসে গেল। এই সময় ভিড় চলছে বলে এই সোনিয়াগলি অবধি গাড়ি চলাচল অ্যালাউড। আমি স্ক্রিনে ট্যুর এজেন্টের নাম্বার দিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে শাস্ত্রী গেট হয়ে মেলা প্রাঙ্গণের সমুদ্র মন্থন দ্বার দিয়ে আমরা মেলার ভেতরে ঢুকে পড়লাম। আমরা এখন কুম্ভ মেলায় ঢুকে পড়েছি। অনেক দিনের লড়াই করার পর 29 তারিখ তো পারলাম না। আজকে রাত 2টার সময় বেনারস থেকে রওনা দিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখন ঘড়িতে 5:45 বাজে। আমরা মেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি। চারিদিকে কুয়াশায় মোড়া। এখানে চায়, লঙ্গর এসব দেখতে পাচ্ছি, কিন্তু সবই খালি, সবই ঘুমোচ্ছে। এখানে নাম গান হচ্ছে ঠাকুরের। ভোরবেলা এক অসাধারণ পরিবেশ। কালকের 29 তারিখের ভিড়ের ওই হাদসা হয়ে যাওয়ার পরে সব কিছুই এখন এখানে খুব রেস্ট্রিক্টেড এবং ডিসিপ্লিনড। বেনারস থেকে রাত্রে রওনা হয়ে যত ভোরে মেলা প্রাঙ্গণে উপস্থিত হতে পারবে ততটাই খালি পাবে এবং যানবাহনের সুবিধা এবং মেলা অবধি গাড়িতে চলে আসার সুবিধা পাবে। মেলা প্রাঙ্গণের মুখে অটো থেকে নেবে আমরা মাত্র 2 কিলোমিটার হেঁটে মেলা দেখতে দেখতে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে চললাম। দূরে এখান থেকে সুন্দর একটি বীজ দেখতে পাওয়া যাচ্ছে। মেলা প্রাঙ্গণের মধ্যে খুব ভোর বলে অটো বা টোটোগুলো চলছে এবং স্টেশন যাওয়ার জন্য হেঁকেও বেড়াচ্ছে। এখান থেকে অনেকেই টোটো ধরে সোজা স্টেশনে চলে যাচ্ছে। মেলার মধ্যে এরকম অসংখ্য ছোট ছোট ব্রিজ বানানো হয়েছে। চারিদিকে আলোয় আলো, রাতকে যেন পুরো দিন বানিয়ে ফেলা হয়েছে। কলকাতাগুলোতে খবরের চ্যানেলগুলো থেকে এত ভিড় ও কোটি কোটি মানুষের কথা শোনার পরে মেলায় এসে অন্য অভিজ্ঞতা হলো। সবটাই বোধহয় সময়ের খেলা। বলতে বলতে আমরা এসে পড়েছি যেই জায়গাটা, সেখানে শত শত হাবান কুণ্ড দেখতে পাচ্ছি। হাবান চলাকালীন আসতে পারলে হয়তো নিজেকে আরও সৌভাগ্যবান মনে হতো। পথ চলতে চলতে আচার্য স্বামী
সদানন্দ সরস্বতীর আখড়া থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন আখড়া চোখে পড়ল। এখানে তো সাধু বাবারা একেবারে প্লাস্টিক পেতে প্রায় মাটিতেই শুয়ে রয়েছে, ধুনুচি জ্বালিয়ে সারা রাত। এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ ওনারাই বানিয়েছেন। এই সব পেরিয়ে বলতে বলতে আমরা ঘাটে এসে উপস্থিত হলাম। ঘাটে জল তুলে বহু কাঙ্ক্ষিত মহাকুম্ভের পুণ্য স্নানে নেমে পড়ার সুযোগ হলো। পেছনে সেফটি পারপাসে ওয়াটার ব্যারিকেড ও স্পিডবোটে যোগী প্রশাসনের সতর্ক প্রহরা এবং নজরদারি। জল তর্পণ করে সঙ্গমে ডুব দিয়ে এবার উঠে পড়ার পালা। ডুব দিয়ে উঠে জল তর্পণ করে মন্ত্রপাঠ করে ওপরে উঠতে না উঠতেই দেখি চারিদিকে কুয়াশায় ঘিরে ধরল। পিছনে এই গান আর কুয়াশায় ঘেরা এই অদ্ভুত পরিবেশ যেন ছেড়ে আর আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু এগোতে যখন হবেই অগত্যা এগিয়ে চলা। গঙ্গার ঘাটে এখন আমাদের স্নান কমপ্লিট। সঙ্গমের ঘাটে আমাদের স্নান কমপ্লিট করে এবার আমরা জল তুলে কলকাতার দিকে রওনা দেবো। ত্রিবেণী সঙ্গমের এই পুণ্যস্থলে স্নান, জল নিবেদন, প্রদীপ জ্বালা, আর এক পলক ঘুরে দেখে সেলফি তুলে চা খেয়ে সাধুসঙ্গ ছেড়ে সমুদ্রমন্থন গেট হয়ে শাস্ত্রী গেটের দিকে এগোলাম। সেই 1954 সালে কালকুট এসেছিলেন অমৃত কুম্ভের সন্ধানে। উনি লিখেছিলেন, অনেক বিচিত্রের মধ্যে মানুষের চেয়ে বিচিত্র তো আর কিছু কোনোদিন দেখিনি। সেই বিচিত্রের মাঝেই আমার অপরূপের দর্শন ঘটেছে। ভেবেছিলাম একদিন মানুষ ছাড়িয়ে অন্য কোনোখানে আমার সেই অপরূপের দেখা পাবো। লিখেছিলেন, সব মানুষই একজন নন, আর একজন আছেন তার মধ্যে। এই আরেকজনের খোঁজেই হয়তো অমৃত কুম্ভে আসা। কালকুটের আরেকটি প্রাসঙ্গিক কথা আজ বলবো না, শুধু স্ক্রিনে লিখে দেবো।